আমি আমার বাড়িতে যাবো, গ্রামের সব লোক হুড়মুড় কইরা পড়বো আমার উঠানে এই টিভি দেখতে, নাকি স্বামী? একদম ঠিক কথা বলছেন, কিন্তু কে কি করবো না করবো আপা এইটা কিন্তু আমি বুঝি না। সবচেয়ে খুশি হয়েছি কি আমি ওই যে নদী পার হইয়া আরেক বাড়িতে যাইতাম না, হারে কতটা কষ্ট হতো, জানলার ফাঁক দরজার ফাঁক এইটা ফুটা করে ওইটা ফুটা করে টেলিফোন দেখতাম। এমনও সময় গেছে এরা লাইট লুট অফ করে দিয়া টেলিফোন বন্ধ করে ঘুমায় পড়তো। আজকে আমগো বাড়িতে টেলিভিশন, আমার যে কি আনন্দ লাগতেছে, নাচতে নাচতে আমি টেলিভিশন তো হোক। আনন্দ তো লাগবই, এই গ্রামে সর্বপ্রথম টিভি কিনছি আমি, তোর থেকে বেশি আনন্দ আমার লাগতেছে। ঘরে বসে টিভি দেখার মজাই আলাদা। একদম সত্যি কথা আপা, ঘরে বসে টিভি দেখার একটা আলাদা মজা আপা। হ্যাঁ। টিভি দেখবো, ক্ষুধা লাগবে খাবো আর নাচবো, আবার টিভি দেখবো। আপা মানুষের পাশে টিভি দেখতে যাইতাম, হাই রে হাই কি ভাব, আমারে বলতো ওই ইমরান একটু ঘর ঝাড়ু দে, কাপড় কাচি দে, তারপর টিভি দেখবো। আর এখন নিজের ঘরে টিভি দেখবো আপা, টিভি দেখবো আপা। পাগল কোথাকার। যাবি না, আর কোনোদিন কারো বাড়িতে টিভি দেখতে যাবি না। এখন তো আমাগো ঘরে এই টিভি আছে। ঘরে বসে টিভি দেখার মজাই আলাদা, যখন খুশি দেখবো, যখন খুশি বন্ধ করে রাখবো, অসুবিধা কোথায়? আচ্ছা চল তো, তাড়াতাড়ি চল। আমার ভালো লাগতেছে আপা, চলো ভাই চলেন। চল। এই, আমার যা কিনতে হইব তোরও তাই কিনতে হইব। এই, আমি কি জানি কি তুই টেলিভিশন কিনতে গেছিস? আমি একটা জিনিস বুঝতাছি না, ছাগল হইয়া তুই গরুর সাথে পাল্লা নিতে কেন হইব? এই রিনা, মুখ সামলে কথা বলবি। এই, তুই কোন সাহস আমার ছাগল বললি? এই ছাগল রে, ছাগল কমু না তো কি কমু? গরু সম্বন্ধে তোর কোনো ধারণা আছে? গরুর কত দাম সেটা তুই জানস? তোরে যে ছাগল কইছি এইটাই তো অনেক বেশি কইছি। আমি যে জিনিসটা কিনুম সেই জিনিসটা তোরেও কিনতে হইব। আমি কি গণক না আমার মাথার মধ্যে জট আছে? আমি কি করে জানুম যে তুই টিভি কিনতে গেছস? কথা শুনলে না হাসি পায়। আরে আমি যে টিভি কিনুম গ্রামের সবাই জানে। এই যে কোনো কথা বললেন, আজকে 6টা মাস ধরে আমরা টেলিভিশন কিনবো কিনবো করে গবেষণা চলতেছে, পাড়া মহল্লা গ্রামবাসীরা সবাই জানতেছে, অথচ আপনারা জানেন না। এটা কথা বললেন। আমাদের ওই রকম স্বভাব নাই, কার বাড়িতে কি কথা হয় সেটা কান পেতে শুনবো, ওই রকম স্বভাব আমাদের কারো নাই। কানে নিচে একটা চটকনা দিব, ফাজিল গুলানকার। কথা বুঝে কথা কবি না, বুঝে কোনো কথা কবি না। এই আমরা কি তোকে মতন রে মানুষের বাড়িতে কান পাতুম, কে কি কইলো, কে কি রানলো, কার বউ কার হলে ফলাই গেল, কার বউ কার লগে ঝগড়া করলো, এইসব আমরা কান পাতিল? হ্যাঁ, এটা আমাকে কাম না। এসব অভ্যাস আমারও নাই বেটা, তোদের এসব অভ্যাস। শামিম, মুখ সামলে কথা বলবি। আমার মন চাইছে আমি টিভি কিনছি, তাহলে তোর সুবিধা কোথায়? হ্যাঁ, এতে আমার কিচ্ছু যায় আসে না। আমি বুঝা শুনাই টিভি কিনছি। এই টিভি দেখে তো মনে হইতেছে ছোট টিভি, 14 ইঞ্চি। আমার টিভি সবচেয়ে বড় টিভি, 17 ইঞ্চি। না রে শামিম, একদম ঠিক কথা আমি কইছেন। দেখা শুনাই বড় টিভি কিনছি। শোন, তোর এই ছোট টিভি কেউ দেখতে যাইব না, এখনো সময় আছে। এই আলতু ফালতু ভাঙা টিভি ফেরত দিয়া যা। আর তোরা তো বড় বড় কথা কস, তোরা তো টেলিভিশন কিন্তু দেখা পুরানা টেলিভিশন, বাংলা সুরা যে কোনো সময় হাতে খুইলা পাট বাই পাট খুইলা দেবো, আবার বড় বড় কথা কস। ওরে বাবা রে বাবা, আমাদের টিভি পুরানো আর তোদের টিভি মনে হয় নতুন না? এই বেটা, তোদের টিভি কি নতুন? নতুন টিভি 2 সপ্তাহ চালাইছে, এবারে আমগো কাছে বেচা দেওয়া শুরু করে দিলে। 17 ইঞ্চি, 17 ইঞ্চি। শোন, তোর মতো গরুর কথা শোনার সময় আমার নাই। ইমরান চল। আর দেখছেন যেই না তাছে আর নাম রাখছে ফিয়ারা বান্দর দে ফারা। হাঁটেন বাই জায়গা। তোর এই ছোট টিভি দেখতে কেউ যাইব না তোর বাড়িতে, সবাই আমার বাড়িতে আইব এই বড় টিভি দেখতে। আর এইসব ছাগল পাগলের সাথে কি কথা কম রে? চুপ থাক, চল চল। ইরান মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী মুসলিম দেশ, যা প্রাকৃতিক সম্পদে যেমন সমৃদ্ধ তেমনি সামরিকভাবে স্বয়ংসম্পূর্ণ।
দীর্ঘদিন ধরে বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞার সম্মুখীন হলেও ইরানের সামরিক শক্তি পশ্চিমা দেশগুলোর জন্য চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুসারে ইরানের সামরিক ক্ষমতা 14তম স্থানে অবস্থান করছে, যেখানে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ। কি করস তুই জানোস আমি 3টা বছর সাধনা করে টিয়া পয়সা জমাইয়া আমি এই রেডিও কিনছি। এটা আবার কত শখের রেডিও, তুই আর দিছিস কে? আমি খুব ভালো করে জানি এই রেডিওটা আপনার শখের রেডিও। আমি এইটাও জানি এই রেডিওর অনেক দামি রেডিও। তুই জানোস তাহলে আর দিলি কে? এইটা কেমন কথা বলেন কন্ত? সে কতক্ষণ ধরে কাম করতেছি, হ্যাঁ। আর এর মধ্যে রেডিওর মধ্যে বক 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 এইসব কি ভালো লাগে? তাই চিন্তা ভাবনা করে দেখলাম এই সেন্টারটা একটু ঘুরে দিই, ঘুরে দিলে গান বাজনা শুনতে পারুম, এই জন্য হাত দিছি। আরে বোকা, সেন্টার ঘুরাইলি কি গান আইবো? গানের তো একটা সময় আছে, ওই সময় অনুযায়ী ঘুরাবি, দেখবি যে গান আয়া পড়ছে। 11:30টার সময় ছাত্রীর গান আইবো। হ্যাঁ শোন, আর কোনোদিন আমার না দিকে তুই আমার রেডিও তাপ দিবি না। তোরা শুরু করছিস কি? তোরা যদি সামান্য এই রেডিও নিয়ে এই কাজ করস, এরকম করে যদি তোরা কাজ করস, তাহলে কি মালিকে তোকে আর কামে নিব? শোন, আর কোনোদিন তুই আমার রেডিওতে হাত দিবি না। যা কাজ কর, কাজ ছেড়ে অকামের মধ্যে খালি মানুষের জিনিস হাত দেয়। আমি এই গান গাই, ওরে ও মধুবালা আমারও মনের জ্বালা সইতে আর পারি না, সইতে আর পারি না। কিরে, এই তুই এত কি খুঁজাখুঁজি করতেছস? আরে আমাকে ওই ছাগলটা আছে না, যেটা 3টা বাচ্চা দিছিল, ওটা খুঁজে পাইতেছি না। কই যে আছে? আরে এত খুঁজাখুঁজি করার কি আছে? ছাগলটা তো আমরা এই জায়গায় আনছি খাওয়ানোর লেগে, তাই না? হয়তো নামার দিকে খাইতে গেছে, সময় হলে এমনি ফিরে আসবো। তুই কইলি তোর কথা। আর তুই জানোস না, বাড়ি থেকে ছাগল আমি গয়না আনি, আবার গয়না নিয়ে যাইতে হয়। ওইটা যদি হারায় যায় তাহলে তো সমস্যা। আচ্ছা তোর একটা কথা কই, তোর এই ছাগলটা, এই যে যেটা 3টা বাচ্চা দিছে, এই ছাগলটাকে আজকে নতুন হারায়। এই যে গত পরশু দিনের ঘটনা, তোর ছাগলটা খাইতে খাইতে কই জানি চইলা গেল, পুরা গ্রাম খুঁজা পাইলাম না। পরে পাইলাম যে কই সেই কলা বাগানের ভিতরে বসে আরাম করে খাইতেছে। পাইছি তো, এবারও তুই পাবি। পামু ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি তো খুঁজে বের করানো লাগবো, বাড়িতে যাইতে হইব না? ঠিক আছে, বাড়িতে যাওয়ান যাবো, ছাগলও পাওয়ান যাবো। আচ্ছা ওইসব কথা বাদ দে, শোন তোর লগে না আমার কিছু কথা আছে। আরে সর, রাখ তোর কথা। তোর কথা শোনার মতো সময় আমার কাছে নাই। ছাগলটারে খুঁজে বের করানো লাগবো। ছাগলটা যদি খুঁজে না পাই তাহলে আমার খবর হয়ে যাইব। একটা ছাগল যদি এদিক থেকে সেদিক হয়ে যায়, আমার নানার মায়ের একটা মাটিতে পড়বো না, সব পড়বো আমার শরীরের উপরে। কই যে গেল? আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, সেইখানে তোমাকে আমি। বউ, এত লিপস্টিক ঘষো না। একবার যদি লিপস্টিকটা শেষ হয়ে যায়, লিপস্টিকটা কিনে দেবো কেনা? কেন? আমার মনের মানুষ, আমার প্রাণের স্বামী, তুমি কিনা দিবা? তা অবশ্য ঠিক কথা কইছো। কাম কাজে যে অবস্থা, মনটা তো চাই যে আমার বউডারে অনেক কিছু কিনা দিব, কিন্তু কেমনে যে কি করবো বুঝতেছি না কিছু। শোনো, এত চিন্তা করো না তো, সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা শোনো না, এত সুন্দর করে সাজগোজ করলাম, এখন আমার কেমন লাগতেছে কও তো? এক তো নাচ নেওয়ালি, তার উপর ঢোলের বাড়ি। তুমি তো দেখতো অনেক সুন্দর, তার উপর আমি যদি এখন কই যে আরো সুন্দর লাগতেছে, তাহলে তো আজকে সারা ঘুমান লাগতো না, সারা জায়গায় থাকতে হইব। হয়েছে হয়েছে, এত ঢং করা লাগবো না। যাও হাত মুখ ধুয়ে আসো, আমি তোমারে খাওন দিতেছি। হাত মুখ ধুয়ে আসি। আমি একদিন তোমায় নাহা দেখিলে, তোমার মুখের ভাষা না শুনিলে,
পহরানা আমার রহিনা পরানে ট্যাং 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 ট্যাং। এই মাঝির বাচ্চা মাঝি, তুই কাম কাজ বাদ দিয়া কামচোরা এই জায়গায় কানে হাত দিয়া দাঁড়ায় আছিস কে? তোমার যদি গান গাইতে মন চায় তুমি অন্য জায়গায় জায়গা, আমার সামনে গান গাইতে হইব কেন? আরে মাঝির বাচ্চা মাঝি, আমি কই কি আর তুই বোঝস কি? আমি কইতাছি আমি গান গাইতেছি না, আমি তোরে কইতাছি কানে হাত দিয়া দাঁড়ায় আছিস কে? তোমার গানের ঠেলাতে তো টিকা যাইতেছে না, ওই দূরের থেকে শোনা যায় কি বেসুরো একটা কণ্ঠ। তোমার গানের ঠেলাতে কানের ভিতরে হাত ঢুকায় রাখছিলাম যে তোমার সুর যাও, আমার একটু ওয়াকম্যান কিনা শখ আছিল, শখটা আমার মিটাই দিছো তুমি। ওয়াকম্যান কিনবো? মাঝির বাচ্চা মাঝি, ভাত পাই না চা চাই ওনার। হ্যাঁ, তুই যে ওয়াকম্যান কিনবি টাকা আছে তোর কাছে? হ্যাঁ, মাঝি হইয়া স্বপ্ন দেখো না, স্বপ্ন তোমার পূরণ হইব না চান্দু। কি কইলি স্বপ্ন পূরণ হইব না? তোর মতো দর্জির পোলা যদি নায়ক হইতে পারে, আমার মতো মাঝির পোলা ওয়াকম্যান কিনে দেখাই দিব। তুমিও তো দর্জির পোলা, নায়ক হওয়ার স্বপ্ন দেখো। তোমারে কইছে কেটে নায়ক হওয়ার লেগে? তোমার দিকে তোমার এমনিও চায় না অমনিও চায় না। ওই অপমান করলি, দেখিস একদিন এই গ্রামের মানুষে খালি আমার দিকে হা করে তাকায় থাকবো। গ্রামের দেয়ালে দেয়ালে আমার পোস্টার ছাপানো হইব, এই গ্রামে একমাত্র শুধু আমি নায়ক হমু, যত সব মাঝির ঘরের মাঝি। আমি তোমার সব পূরণ হবে না। না দেখিলে তোমার মুখের ভাষায় না। আরে ভাবি, করেন কি আপনি যদি মাঠে ঘাটে শাক পাতা তুইলা বেড়ান তাইলে কি মানায় কোন? তো আমনে হইলেন আমাগো গ্রামের সব থেকে সুন্দরী একটা বউ। আরে ভাই আর কোয়েন না, সুন্দর দিয়ে কি পানি খামো? সময়তে সব কিছুই করা লাগে। আজকে বাজাইরা দিন, উনি তো বাজার আনবো রাত্রে, দুপুরটা চালাইতে হইব না, এই লেগে তো শাক পাতা টুকাইতাছি, যাইয়া আনমু দুপুরটা চালামু। আপনি একদম ঠিক কথা কইছেন ভাবি। আমার যে বউ 5 প্রকারের হদাই যদি না হয় না দেই রানতো না। আচ্ছা ভাই ঠিক আছে, এখন যাই, বাইতে যাই, রান্না বসাইতে হইব। সময় মতো যদি মানুষটা খাওন না পায় তাহলে তো রাগারাগি করবো। ঠিক আছে ভাবি, তাইলে আমিও যাই, আমিও বাজারে যাইতাছি। হাইরে হাইরে, রাত হয়ে গেছে, আমার ব্যবসার তো 12টা বাজে গেল আজকা। যাই হোক, এই জায়গাটা খারে দুইটা ডাক দিয়ে দিই। এ বাদাম বোর্ড, বাদাম বোর্ড, বাদাম বোর্ড আছে নাকি গো? সিরাজ জোতা, প্লাস্টিকের বোতল, সিলভারের বাটি, প্লাস্টিকের বোতল, কাচের বোতল আছে নাকি গো? সিলভারের ভাঙ্গা চূড়া দিয়া বাদাম, বাদাম বোর্ড, বাদাম বোর্ড লাগবো নাকি গো? কারো বাদাম বোর্ড? এই বাদাম বোর্ড, বাদাম বোর্ড। কেউ তো সারা শব্দ দেয় না, যাই সামনে। এ বাদাম বোর্ড, বাদাম বোর্ড। আই গটগড়ি মুরালি গটগড়ি, আই গটগড়ি মুরালি কদমা, আই লাগবো নিয়ে, এই 3 ভাঙ্গা লোহা ভাঙ্গা প্লাস্টিক ভাঙ্গা দিয়ে গটগড়ি মুরালি, আই পুরান বই খাতা দিয়ে মুরালি, লাগবো নি গো গটগড়ি, এই তিল আছে কদমা আছে, ওই তিল আছে কদমা আছে, ওই 3 ভাঙ্গা লোহা ভাঙ্গা প্লাস্টিক দিয়ে গটগড়ি, লাগবো নি গো, আই 3 ভাঙ্গা লোহা ভাঙ্গা প্লাস্টিক দিয়ে গটগড়ি, আই 3 ভাঙ্গা প্লাস্টিক ভাঙ্গা দিয়ে লোহা ভাঙ্গা দিয়ে গটগড়ি, আই গটগড়ি মুরালি 3 ভাঙ্গা লোহা ভাঙ্গা প্লাস্টিক ভাঙ্গা দিয়ে গটগড়ি, আই 3 ভাঙ্গা লোহা ভাঙ্গা প্লাস্টিক দিয়ে গটগড়ি মুরালি, আই গটগড়ি গটগড়ি। তাই তো কই, আজকে আমার ব্যবসা এত খারাপ কি রে? এই বেটা তুই এই গ্রামে ঢুকছিস, আমার কই ঢুকছস? ওরে বাবা রে বাবা, এ মুডু বাচ্চা মুডু, এই গ্রামে ঢুকতে হইলে তোর কাছে আমার জিগায় ঢুকতে হইব। তুই কি এই গ্রামের মেম্বার চেয়ারম্যান নাকি? এই তুই যে এই গ্রামে ঢুকছস আমার কাছে জিজ্ঞেস করছস? এই বেটা তোর হাতের করে দেখাত, কথা বলতে সাবধানে কবি। এই বেটা আমি গণক রে, আমি কি জানি তুই আজকে এই গ্রামে ঢুকবি? এই মুটকুর মুটকু, তোর খেল বরাত নাই, আক্কল নাই, তা থাকবো কেন? তোর তো খেলি খাইয়া খাইয়া শৈলারে বানাইছস গন্ডারের মতন। মাথায় তো কোনো বুদ্ধিই নাই, গোবরে ভরা। আমি যেখানে যাবো ওর সেইখানে যাইতেইব। তোর কথা শুনে আমার হাসি পায়। ওই যে কথায় আছে না, যে হাতে পারি না শরীরে পারি না, চাপা দিয়া ঠিকই পারি। তোর দশা হইছে ওই রকমের। খবরদার মডু, তুই আল্লাহকে দেখাত কবি না, হিসাব কইরা দেখ, আমি তোর থেকে বড়ই হইমু, ছোট হমু না। এই বেটা হারামজাদা,
তুই কোন হ্যান্ড আমার বড় হবি রে? তোর তো ভাগ্যবালা, তোরে আমি 1.5 হাত কইছি, তুই তো আমার 1 হাতের সমান হবি না। হারামজাদা জানি কোনকার। দেখ, ব্যবসা বাণিজ্য শেষ সময় আজে বাজে কথা কইয়া মেজাজটা খারাপ করবি না। আমার রাগ যদি মাথায় উঠে যায় তাইলে কিন্তু তোর পেটের মধ্যে পাড়া দিয়ে আমি নারী বুড়ি বার কইরা ফালাই দিব। আমি যাই, তোর লগে কথা কয় আর গাদার লগে কথা কয় এক সমান, যত সব সব। সারাটা দিন আমার ব্যবসাটা আজকে খারাপ গেছে দেখা, নাইলে তোর আজকে একদিন আমার যে কই দিন লাগতো। তাই ইচ্ছা গেলি আজকে তুই আমার হাতে, আমার ব্যবসাটা আজকে খারাপ গেছে মনে রাখ। চলে আইছে আমার স্বপ্নের টেলিভিশন। এখন থেকে মন চাইলেই দেখতে পাবো নাটক আর সিনেমা, সাথে গানা বাজানা। হ্যাঁ, আমরা এখন থেকে সবসময় নাটক আর সিনেমা দেখতে পারবো। হ্যাঁ, তোর জন্য ওই নাটক তারপরে সিনেমা এই টেলিভিশনের ভিতরে সারাক্ষণ খুলে রাখবো রে। তাহলে খবর আবার অ্যাডভার্টাইজ এগুলো দেবো কোন সময়? কি কনা পা, এই টেলিভিশনের মধ্যে খবর অ্যাডভাইস সবকিছু হবে নাকি? হ্যাঁ, তাহলে তো জমে কি। চাচি, ও চাচি, তুমি নাকি নতুন টিভি? ও আল্লাহ, কত বড় টিভি কিনছো! কত বড় টিভি! তাই তো দেখার জন্য সুইটা চলে এলাম। বাবু টিভি কিনছো তুমি? আমার গ্রামের সবাই তোমার টিভি দেখার জন্য ছুটাইছি। আমগো গ্রামে টেলিভিশন আইয়া পড়ছে, আমার যে কি খুশি লাগতেছে। যদি সরাসরি একটু শুয়ে দেখতে পারতাম। নষ্ট হয়ে যাবো। খালা খালা খালা, তুমি আমাদের গ্রামে এতদিন পর একটা কামের মতো কাম করেছো খালা। আজকে তোমার কারণে এই গ্রামের জনগণ টিভি দেখতে পাবে। হায় আল্লাহ, খালা আমি কি শুনতাছি? সত্যি সত্যি শুনতাছি না স্বপ্ন দেখতাছি? আউ! আমি তো নিজেই বুঝবার পারতেছি না। আমার কেন জানি মনে হইতাছে এটা বাস্তব না, স্বপ্ন দেখতাছি। এত লাফালাফির কি আছে? কি এমন একটা টিভি আনছে? এটা তো গ্রামের সাধারণ বিষয়। আমি যখন টেপ রেকর্ডার কিনুম, টেপ ভরুম, কানে হেডফোন লাগে ঘুরে বেড়াবো, তখন এই এলাকাতে আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। থামো! এই গ্রামের লোকাল হিরো পদ্মা নদীর মাঝি, তোমাদের কোনো কথা এখানে খাটবে না। আর একটি কথা ক্লিয়ার করে বলতে চাই, কে কি কিনবে সেটা পরের বিষয়। কিনার আগে অনেক কথা বলা যায়, কিনতে গেলে পকেটে টাকা থাকে না, তাই না আপা? আরে বাবা রে, এই মাত্র টেলিভিশনটা কিনে নিয়ে আইছে, এখনো রাখার জায়গায় ঠিক হয় না, কোন জায়গায় রাখবো? তাছাড়া এই যে অ্যান্টিনা লাগাবো, বাসও কাটি নাই, আবার ব্যাটারি ছাড়া কে টেলিভিশন দেওয়া যায়? এই তো কইছে আর রুম নিয়ে আয়া পড়ছে, আইসো দেখছো আর বাই যাও। এই শামিম, হ্যাঁ। তুই চুপ কর। আসলে হয়েছে কি, টেলিভিশনটা মাত্র আনছি, এখনো সেট করা হয়নি। তারপর আবার ব্যাটারি ব্যাপার আছে না, ব্যাটারি আনুম, সেই ব্যাটারি আবার চার্জ দিমু, তারপরে না আমরা সবাই মিল্লা দেখুম। এন্টিনা তো এখনো লাগানো হয় নাই। আরে এই এন্টিনিয়ার টাঙ্গান নাই কেন? এই এন্টিনিয়ার টাঙ্গাইতেন, দরকার পড়লে ব্যাটারি যা যা লাগে সবকিছু ব্যবস্থা করতেন। এখন সবকিছু ঠিকঠাক কইরা টিভিটা চালু করেন দেখি। আহালো, আহালি কত রঙ্গ দেখাইলি। ওই যে কথা আছে না, মানে মামুর বাড়ির রাতদার, মামুর বাড়িতে গেলাম, কলা পাকলো, ওটা মামু ভাইরে খাওয়াই দিল, ওরকম তো না। এটার জন্য অনেক কষ্ট আছে, অনেক শ্রম দিতে হইব, অনেক ঝামেলা আছে। এই শামিম, তুই ব্যবহার করতেছিস কে? যেমন আমি গ্রামে প্রথম রেডিওটা কিনছিলাম, সবাই তো আমার বাড়িতে দেখতে গেছিল, আমি কি বিরক্ত হয়েছিলাম? তোরা তো দলে কি চলে, মার পোড়া না, মাসির পোড়া না। আবা ওই রেডিও দেখতে যায় না, শুনতে গেছিল। চুপ কর। আরে তোরা রাগ করতেছস কেন? টেলিভিশন কি আনছি শুধু আমি একা দেখার জন্য? তখন সবাই রে নিয়ে দেখ। খালা, একা দেখার জন্য আনেন নাই, ভালো কথা, কিন্তু এখানে আপনার চেলা এত বড় কথা কেন বললো? ইমরান যেইভাবে কইতাছে মনে হইতাছে টেলিভিশনটা খালা আপনি কিনেন নাই, ইমরান কিনছে নিজের টাকা দিয়া। কথায় আছে না, বাসের থেকে কঞ্চি বড়। ইমরানের কথা শুনে মনে হইতেছে কি মালিকটা মনে টিভির নিজেইও। এতে এতে খারাপ কি আমি বলেছি? এত দূর বাজার থেকে এই টিভিটা আমি ঘাড়ে করে নিয়ে আসছি, কত কষ্ট হয়েছে। কেউ কি একবারও জিজ্ঞাসা করেছে, ইমরান তোর ঘাড় কি ঠিক আছে? আসলে সত্য কথা কি জানোস, এই টিভিটা আনতে না ওর অনেক কষ্ট হয়েছে। আর সাথে সাথে আমিও যে হাইটা আইছি, আমার পাও দুটা খুব ব্যথা হয়ে গেছে।
চাচি কইছিলাম কি না মানে ও চাচি তুমি যে এই টিভিটা কিনবা আমরা তো আগে জানতাম না। আমার ঘরে যদি জানাইতা দরকার পড়লে রাস্তা পর্যন্ত চলে যাইতাম, সবাই মিলেমিশে কামটা করতাম, উপকার হইতো না? আরে এই কথাটাই তো শামীম তোকে বুঝাইতে চাইছে। এখনো টিভিটা আমরা সেট করতে পারি নাই, একটু সময় লাগে না। এখনো কত কাজ বাকি, সবাই মিলে হাতে হাতে করলেই তো হয়ে যায়, তাতে তো কোনো অসুবিধা নাই। অসুবিধাটা তো আমরাও বুঝলাম, সবাই মিলে একসঙ্গে কাজ করলে কত ভালো হয় না? আমরা বেবাক গ্রামের লোক মিলে কাজ কাম করবো, তো অসুবিধা কি? এরা না তোরা সবাই মিলে কাজটা করবি, বুঝছো? আবার ওই রেডিওর ব্যাটারিটা একটু লো হয়ে গেছে, আমি একটু ব্যাটারি কিনতে যাবো। কাজ করিস কিন্তু, হ্যাঁ? এরা না সবাই মিলে একসঙ্গে কাজটা করবি, বুঝছো? কাজটা তাহলে ভুল হয় না। হ্যাঁ দেখছেন? হ্যাঁ, নিজে করবো না, আমগো উপস্থাপা দিয়ে যাইবো। শামীম ভাই কি করা লাগবো কত? আমরা দুই ভাই মিলে করতেছি, টিভি দেখা লাগবো। আমি একটা কথা কই, তোরা দুইজন যদি না পারোস আমারে কহ, আমি তো তোকে লগে আছি নাকি? ওরে বাবা, বাঁশ কাটতে হইব, বাঁশ কাটটা তারপরে অ্যান্টিনা লাগাইতে হইব, ব্যাটারি লাগবো, ব্যাটারি আনতে হইব, ব্যাটারি যখন আনবো তখন আইও। এখন যাও যাও তো যাও। আচ্ছা ঠিক আছে। আরে কি হয়েছে এত বারবার আতকা? না আখ কাকা মতন দেখছো, কাকা লাগিয়েছে দেখছো। যাও 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 তো ভাই, কালকে কালকে আইস, কালকে আইস। ঠিক আছে। শামীম, হ্যাঁ সবাই নজর পড়ে যাইব আমার টেলিভিশনের উপরে। ঘরে নে, ঘরে নে। আরে দে, দে, দে। কথা তো শোনা, তুমি ঘরে চলো। আয় আয়, যা যা, তুই আগে যা। শোন, আজকে কিন্তু বাড়িতে যায়া কাউ গোসল ধুইয়া তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ কইরা আইসা পড়বি। কেন এত তাড়াহুড়া করতে হবে কেন? যামু, গায়ে গোসল দিমু, খাওয়া দাওয়া করমু, 10-15 মিনিট একটু আরাম করমু, এরপর ছাগলে বাইরমু। আচ্ছা, তুই কি সারা জীবন এরকম মগার বলদ থাকবি? তোর কি জীবন ও বুদ্ধি শুদ্ধি কিছু হইব না? ওমা, এনে মগ আর বলদের কি হলো? আর আমার মাথার মধ্যে যে বুদ্ধি শুদ্ধি নাই, এটা তোরে কে কইলো? এটা আমার কেউ কোয়া লাগবে না, এটা তো আমি দেখতেই আছি। তোর মাথায় যদি জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে তো তোর সাথে আমার এত কথা কন লাগতো না। আচ্ছা, তোর কি মনে নাই আজকে যে শুক্রবার, আজকে যে টিভিতে ছবি দিব, ওই ছবি দেখতে যাইতে হইব না? হায় আল্লাহ, সর্বনাশ! আমি তো ভুলেই গেছিলাম আজকে যে টিভিতে ছবি দিব, আমরা দেখতে যাবনি, অনেক মজা হইব। তারপরও মনে হয় না আজকে ছবি দেখতে যাইতে পারবো। কেন ছবি দেখতে যাইতে পারবি না কেন? আরে ছবি দেখতে যদি যাই তাহলে 2টা খাল বিল পার করে এরপরে টিভিওয়ালা গ্রামে যাইতে হয়। ছবি দেখে ফিরতে ফিরতে বাড়িতে আবার অনেক সময়ও লেগে যায়, পরে আবার নানে আমারে বকে। শোন, এখন আর অত দূরে যাওন লাগবো না, আমগো পাশের গ্রামেই 2 বাড়িতে 2টা টিভি আনছে, আমি খবর পাইছি, যাইতে লাগবো মাত্র 5 মিনিট। ঠিক আছে, তাহলে আমি 10 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, যা। বউ, ও বউ, রান্না বাড়া করছস? হ্যাঁ করছি তো। তুমি কি গোসল করে খাইবা না গোসল না করেই খাইবা? বউ, তুমি এটা কেমন কথা কইলা? আমি গা গোসল না কইরা ভাত খামু, এটা কি হইতে পারে? এটা কি কখনো হইছে? তুমি আমারে কও। আমি গা গোসল করুম, তারপরে ভাত খামু। একটা কথা, তুমিও গা গোসল করে নাও, তারপরে আমরা একলগে ভাত খামু। ভাত খাওয়ার পর একটু বিশ্রাম নেব, তারপরে তোমারে আমি একটা জায়গায় নিয়ে যাবো। কি কইতাছো? আমারে নিয়ে যাইবা? কই নিয়ে যাইবা? কই নিয়ে যাবো? শোনো, আমার লগে গেলে তো তুমি বুঝতে পারবা। আর তাছাড়া আগে যদি আমি তোমারে কই নিয়ে যাইতেছি, তাহলে তো মজাটাই নষ্ট হয়ে যাইব। না না না, আমি এখনই যাবো, আমরা আইয়া খামুনে, চলো আমি যাই। আরে বাবা, এত পাগলামি করতেছো কেন? হাতে তো আমাদের অনেক সময় আছে। আমি কি তোমারে কইছি এত ব্যস্ত হইতে হইব? শোনো, গা গোসল শেষ করুম, একলগে ভাত খামু, একটু আরাম করুম, তারপরে তোমারে নিয়ে যাবো। আর নিয়ে গেলে তো সবকিছু দেখতেই পারতেছো, তাই না? আচ্ছা ঠিক আছে, লও তুমি গোসল করে লও, আমিও করতেছি, তারপর একলগে খাইয়া যাবো। কারা কারা কি ব্যাপার? আমি তো একটা জিনিস বুঝলাম না, তোর কাহিনী কি তোর মাথায় কি কোনো বুদ্ধি টুদ্ধি নাই?
সবাই কি আমার বুদ্ধি দিয়ে চলতে হইব? এই গ্রামে অর্ধেক মানুষ দেখছে আমার বুদ্ধিটা চলে। হ্যাঁ, তুই কি শুরু করছ? হ্যাঁ, আমার হাতে বাস, তোরা তো বাস নিয়ে দিব। তোর বুদ্ধি নেই কেন আমরা চলবো? হ্যাঁ, আমি তো আমার কাজে বাস নিয়ে যাইতেছি, তোর হাতে বাস কেন? আমার হাতে বাস সুযোগ পেলে দিব। কি কইতা তোর? কারে সুযোগ পাইলে বাস দিবি? তোরে। এই কথাবার্তা সাবধানে কোস। আমি কি তোর কাছে বাস চাইছি? পাড়া কোনানকার, তুই বাসলে ব্যাটারি আনতে যাইতেছ না? কি রে, আমি যে বাস নিয়ে ব্যাটারি নিতে যাইবো তুই কেমনে জানলি? এই তো দেখছ, আমি জানো না তো জানবো না কেনা? আমার মতন জানতা শমশের কেনা আছে এই অঞ্চলে? আমি জানি দেখি তো কইলাম, আমি সব জানতা শমশের। এই গ্রামের মানুষ কোন জায়গায় কি করে না করে সব খবর আমার কাছে আছে। আর মানুষের মাথায় বুদ্ধি কম, গিলু কম, সব মানুষ বুঝে না। এই যে আমার বুদ্ধি লয়া গ্রামের 1000-1500 লোক আমার বুদ্ধিতে চলে। এই বেটা কি কস? এই গ্রামে তো জনসংখ্যা 322 জন। কানে নিচে 50 দিন বুঝে না খালি। হ্যাঁ, বুঝছ না? জনসংখ্যা বাড়বো না, বাচ্চা কাছে হইব না। ওর বাপ মা আমার থেকে যেটা শিখছে ওটা পোলাপান বেশি শিখাবো, এই বুদ্ধিতে কইছি আর কি। ও, তুই ভবিষ্যতে চিন্তা ভাবনা করে কইলি? বাপ রে বাপ, ভবিষ্যৎ নিয়ে তো আমি ভাবি না বন্ধু, তুই ভাবস। তুই যে বেটা অনেক জ্ঞানী। এই তো জায়গা ভালো কথা। তুই কই যাইতাছ? বাজারে যাইতেছি। এই তো দেখছ, এই জায়গা তোর বুদ্ধির অভাব। তুই যে এই বরাবর যাবি, তারপর ডাইনে যাবি, তারপর বামে যাবি, তারপর পশ্চিমে যাবি, পূর্বেতে যাবি, এই করে যাইতে যাইতে সন্ধ্যা যাবো তো বাজারে। তুই এই রাস্তা ধরে যদি দুনিয়া ঘুরে যাস তাহলে কিন্তু মেলা ধরি। এবার আমার বুদ্ধিতে চল, কেন ইচ্ছা করে মানে কোন ইচ্ছা করে যাবো দেখবি বাজারে আয় পছন্দ সামনে। আর রাস্তা যাইতে যাইতে অনেক কত না ঘটনা হলো কি, আমরা যদি এই কে দিয়ে যাই কি আটকে গেলি গা, দেখছ ওইটাও বুদ্ধির অভাব। বন্ধু, হ্যাঁ, টিভি দেখার সময় মনে সবার মনে খুশি জমে যায়, তাই না? ডাইলে চাইলে খিচুড়ি রান্না করলি? আজকে তো বৃষ্টির দিন না। আরে ভাত তরকারি রানতে গেলে তো সময় বেশি লাগবো, আর ডাইলে সেলে মিলে বৈশা দিলে খিচুড়ি রানতে তো সময় বেশি লাগবো না। হাতে সময় কম আছে লাগে খিচুড়ি রানছি, তাড়াতাড়ি খাও। সময় খুব মানে এত কই যাবি তুই? আরে আমাদের দুলারি খালা আছে না, উনি তো টিভি কিনে আনছে। হ্যাঁ, কি কস? টিভি কিনে আনছে? হ, তোমার আর কি কইতাছি, আজকে শুক্রবার সুন্দর একটা ছবি দিব, তাড়াতাড়ি খায়ালো। দুলারি খালার ভাই টিভি দেখতে যান, তাতে খায়ালো। ছবিটা আজকে খুব মজা হইব। মারে একটা সিরা জায়গা। ও বড়টাতে আবার ছোটটার ওজন বেশি। নৌকা করে বন্ধু। আরে বাবারে কইছি আইব রে, যাওয়ার আগেই তো কয়ে গেছি ওরে যে তুই গাড়ি খাইস, আমরা ব্যাটারি আনতাছি, ব্যাটারিটা লয়ে থাকবো তুই। খালেক মাঝির পোলা? হ্যাঁ, খালেক মাঝির পোলা। আর বাবা নিজেরা তো মনে করছে নায়ক মনে করে, নায়ক জাফরিক বাপ, বুঝ না, ভাবে শো আসে নবাবের বাচ্চা। আর গ্রামের মানুষগুলা দেখ আরেক নবাব। হ্যাঁ, বাইশের বাড়িতে টেলিভিশন তো দেয়, সুঙ্গা মুঙ্গা ফুটা কইরা ওই জানলা ভাঙ্গালা দরজা ভাঙ্গালা এইটা ফুটা করে টেলিভিশন দেয়। আজকে আমার বাড়িতে টেলিভিশন আছে। হ্যাঁ, আয়া দেখবি না তোরা? দেখবি তো আগ করে মনে হচ্ছে হোর বাড়িতে বাড়িতে একটু আগ করে দেখবি। এখন আগ করে দেখবি, এই যে ব্যাটারি আনছে একটু সাহায্য করবি না, সহযোগিতা করবে না, এইটা করতে না। আরে বেটা সাহায্য করবে কেমনে? এরা বসে বসে সিনেমা দেখবে। আরে নৌকাটা চালায় যে কবে ওয়াকম্যানটা কিনু। ওয়াকম্যানের শাকটা যে কবে পামু। যখন আমি ওয়াকম্যান কিনুম তখন আমি সবাই দেখাই দেবো যে হ্যাঁ নৌকা চালাও ওয়াকম্যান কিনা। আমি একা একাই গান শুনুম, আর কাউরে শুনতে দিব না, কারো ধরতেও দিব না। কষ্ট আমি একাই করে গেছি, একাই শুনুম গান। ওরা মনে ব্যাটারি নিয়ে ওই পারে দাঁড়ায় আছে, ভাড়াটা মারতে হইব, ওই তো দেখা যাইতেছে। ব্যাটারিটা নিতে কত কষ্ট, একবার আইয়া দেয় একবার ব্যাটারিটা নিয়ে দেয় কত কষ্ট, ভ্যান গাইতে নামাইতে আর উঠেতে। ওরে বেটা, এরা সেই কষ্ট বুঝবে না। আমরা যে কষ্ট করতেছি পরে গিয়ে দেখবে আমরাই টিভি দেখতে পারবো না, মনে রাখিস। একদম ঠিক কথা কইছ। এই বন্ধু, কথা বাড়া লাভ নাই, নৌকা আইছে উঠা। এই যে জাফর ইকবাল সাহেব আইছেন। জাফর ইকবাল সাহেব চলে আসছে, উঠা। আসেন স্যার, আসেন। উঠা এটা তোর দাঁড়া। ও বেটা, মনে হচ্ছে বস্তা, কালের বস্তা।
ওটা সামনে রাখ বাস হ্যাঁ তাই না একটু মাঝখানে নে বাপ হ্যাঁ বাস রাখ বড়টা ধর ইসরে কষ্ট করে হ্যাঁ বন্ধু টিভি দেখা তো খুব কষ্ট রে আরে টিভি দেখা কষ্টের কথা কস বেটাই জানা তো মনে হইতেছে যুদ্ধে যাই যুদ্ধ যাও করে বাবা এইটাও তো কমজন না রে আমার তো যাইয়া বাস লাগাও অ্যান্টিনা ঘুরাও অ্যান্টিনা কথা কষ্ট তো বন্ধু টিভি জিজির করলে ঝামেলা ওরে বাবা রে সবার মন রক্ষা করো আমাকেও মন রক্ষা করো বন্ধু পাশে রাখ। উঠেছে যাও 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 টান দে আদা ওরে আল্লাহ রে মাঝি বাইয়া হাজা হাও রে বন্ধু এহ, ডুবে যাবে নাকি না অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি পাইয়া যাও রে এই মিয়ারা গান বন্ধ করেন কে গান বন্ধ করুন কে গাও গোসল দিয়ে আইতেছি টিভিটা লাগান তাড়াতাড়ি করে আজকে শুক্রবার দেহুম বাবা গা গতর দিয়া তুমি টিভি দেখতে আইবা টিভি দেখবো মনে হচ্ছে তার জন্য আমরা টিভি যাই একদম খুলে রাখবো সে গিয়ে দেখবে এই আপনি এই যে নৌকার ভাড়া নেবেন না হ্যাঁ ভাড়াটা তো ঠিকই নিবা এই যে কষ্ট করে যে ব্যাটারিটা আমরা উঠামো আমরা যে নিয়ে দামো হ্যাঁ ভাড়াটা না নিলে হয় না নৌকা ভাড়া দিয়েই তো কিনুম ওয়াকম্যান আপনারা কি চিন্তা করছেন ও বাবা শখে শেষ নাই বুঝছো দিনে ইমরান হ্যাঁ ভাড়াও নিব ওয়াকম্যান কিনবো আবার টিভিও দেখবো এত শখ হ্যাঁ টিভি দেখতে কিন্তু টাকা দেওয়া লাগবো আজকে টাকা দিতে পারবো না পরে আরেকদিন দেবো নে আজকে ফাও দেখে আসুম ও মা জাফর ইকবাল বলে কি টাকা দিতে পারবো না আচ্ছা ঠিক আছে টিভি দেখবি একটা সপ্তাহে টেলিভিশনের পিছনে যায় টাকা যেহেতু দিতে পারবেন না সবার পিছনে বসে আপনি দেখবেন ঠিক আছে ঠিক আছে রাজি আছি আর এই যে বাসন মধ্যে অ্যান্টিনা লাগামো ঝিরঝির করলে এটা লাড়াচাড়া দিবি হ্যাঁ ঘুরাই দিব এন্টিনার কোনো কথা বলা যাবে না ওই সময় বাপ রে বাপ যেই না দেখ না মুশকিলে দেখি মনে হচ্ছে না জাফর ইকবাল আজকে বোধহয় যাইব গা সিনেমা হলে সিনেমা করতে বন্ধু ব্যাটারিটা যা ভারী রে বন্ধু কঠিন বাড়ি পানি ছিড়াস না রে এত মেজাজ ইয়া দেখ না মনে হচ্ছে আমি নায়িকা তুই নায়ক বন্ধু তুই নায়ক রাজ্জাক আমি কবুরি এরকম বন্ধু লাগছে হ্যাঁ যখন সিনেমা দেখবো এরকম গানের দৃশ্য দেখলে আমাদের কথা মনে কবুরি আমার ছবিটা দেখছি তুই বন্ধু ওরে নৌকা ঠেলো না এটা তো নৌকা রে ভাই এটা তো জাহাজ না সময় লাগে কষ্ট হয় কথা জানে বাবা আর আমরা ব্যাটারিটা কিভাবে নিয়ে আসলাম না নৌকায় চড়তে ভালো লাগলো এরপরে যাওয়ার সময় এটা যে ট্যাগটা পাবি এই এখন বুঝবে না মজাটা আরে বন্ধু মাথাটা পিছনে দিলে তো বন্ধু পিছন দিকটা দেখে দিলে ভালো হতো না আচ্ছা আচ্ছা খারাপ খারাপ আমি আগাইতেছি খারাপ মাঝে মা দাঁড়াও বন্ধু এত ভারী রে বন্ধু রাখ আসতাম না আয় ওটা দিবি ওটা আস্তে উঠেছে ওরে বাবা খানা জাফরি বলে বিদায় দি বিকালবেলা দেখা করে হরে এখন দিই তার না টেহা কিন্তু এখন দেয় নাই বাইতে ও আর ভাই দিয়ে দিব না বাবা রে দেখছ হ্যাঁ কত কষ্ট করে ব্যাটারিগুলো আনলাম ওরে বাবা রে বাবা বন্ধু হ্যাঁ দোকান থেকে ব্যাটারি ভ্যানে করে নিয়ে আসলাম আনলাম এরপরে নৌকায় মনের সুখে গান গাইলাম গাইলাম এখন নিয়ে যাবে কিভাবে বাড়িতে এই যে বাস এই যে বাস এই বাস তোরে দিমু আমার দিবি মানে আর এটা আমারে দিবি মানে তোরটা আমার দিবি আমারটা তোর দিমু দুইজনেরটা এক লগে বইরে দিবি কেমনে দড়িটা বান্ধব বাইন্দা হ্যাঁ কান্দলে দেবো ঠিক আছে ওরে বন্ধু তাহলে আসলে তো বাস কাজে লাগলো রে বন্ধু এই তো কইছি না বাবা রে তোর মাথায় যে গিলু নাই বুদ্ধি নাই এটা সমান পাইছ দেখছ বুদ্ধি তোর মাথায় কত কম আমার বুদ্ধিতে চলবি বিশ্বজয় করতে পারবি আমার বুদ্ধিতে না চললে ফকির হয়ে যাবি গা বন্ধু তুই খালি আমার অপমান করে কথা কস বন্ধু না দুষ্টামি করছে দড়িল আরে বন্ধু তোর আসলে বুদ্ধি আছে রে বন্ধু বাকি তো তো
আল্লাহ আগা সামনে যা আল্লাহ রে ইমরান আমাকে ব্যাটারিটা কিন্তু বড় কিন্তু ওটার ওজন কম তোরটা ওজন বেশি তোরটা তুই কিন্তু আমাকে টানতে হইব নাহলে চলে যাবো গা আগে এটা রেখে আসি, তারপর তো দুটো নিয়ে আসবো। আস্তে আস্তে আমরা কষ্ট করে ব্যাটারি নিয়ে যাব, আবার চার্জ শেষ হবে, আবার দিয়ে আসবো। সবাই বসে বসে সিনেমা দেখবে, আর সব কষ্ট আমাদের। একদম ঠিক কথা কইছ। আরে বাবা রে আগ কইরা সব টিভি দেখবো হ্যাঁ আরে মাছি গেল না মশা গেল এটার কোনো খোঁজ খবর নাই জান্ডা বাইরে দেখা তোমার আসতে যাবরা এই যে ছাগল মাঠে ছাইরা দিছি, অরাগ মতো খাইতে থাক। চল আমরা যাই ছবি দেখতে। আরে খাওয়ার আগে দেখালই ছাগলগুলোকে ঘাসের মধ্যে মুখটা তো লাগালো দেখি আগে ঠিক মতো খায় নাকি এরপর যাম। যদি এই জায়গায় এত দেরি করি পরে তো টিভিতে ছবি ছাইরা দিব আর অনেকখানি চলে যাইব, পরে তো কাহিনী আগামাথা কিছুই বুঝুম না। এখন তাড়াতাড়ি চল, নাইলে আবার যায় খালেকার মালিকরে জিগান লাগবো যে আগে কি হয়েছিল। আচ্ছা চল। হ্যাঁ চল চল, রেনে রাইখা যা, তাইলে মনে করবো আমরা এনেই আছি। ছাগলগুলা ভালো মতো গইনা নেই। গুনতাছি 1 2 3 ঠিক আছে হইছে? হ্যাঁ হইছে চল 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 চল। আরে 1.5 হাত না এইটা হইল 17 ইঞ্চি সাদা কালো টেলিভিশন। তুমি আমার এক টিভি দেখার জন্য নিয়ে আইছো, আমি যে টিভিটা দেখে কি খুশি হইছি। বউ, আমি যখন টিভিটা দেখলাম আনন্দ ধরে রাখতে না পাইরা তোমারও নিয়ে এসি টিভিটা দেখার জন্য। ঠিক করছি না? আমি এই টিভি দেখার আনন্দে শামীম ভাইয়ের সাথে যাইয়া বাঁশ কাইটা নিজের হাতে এন্টিনা লাগাইছি। আর দূরে চুপ করতে হল, টিভিটা দেখতে দেখতে হল। আরে এখন তো বাজে মাত্র 1:40, ছবি শুরু হইব 2:45। আচ্ছা এত আগে টিভি ছাড়া কি করুম? খালা এটা কিরাম কথা কন, আগের তো যদি টিভিটা ছাড়তেন নতুন টিভি তাহলে আমরা বসে একটু দেখতাম, ভালোই লাগতো তাই না? আগে ভাগে চালু করেন, দেখতাম ভালো লাগতো না? আগে সারি ব্যাটারির চার্জ শেষ হোক, পরে সিনেমা দেখতে পাবো না। দোকানদারদের কেমন চার্জ দিতে সেটাই তো আমি জানি না। হ্যাঁ ইমরান ভাই তো ঠিকই কইছে। এখন যদি টিভিটা সাইরা রাখে পরে ছবি দেওয়ার সময় মাঝপথে যদি টিভিটা বন্ধ হয়ে যাগা ব্যাটারি শেষ হয়ে যাবে তখন কি করবো? আরে ব্যাটারি আবার শেষ হয় কেমনে? শেষ তো হয় ব্যাটারির চার্জ। আহা, আপনারা সবাই একটু চুপ করেন তো, একটু চুপ করে অপেক্ষা করে বসেন। সময় হলে টিভি ছাড়বো, তারপরে আমরা মন ভইরা ছবিটা সবাই একসাথে দেখব। আর সিনেমা দেখার সময় কিন্তু কথা বলা যাবে না, আবার বলে দিচ্ছি। আপা বলে দিয়েছে সিনেমা দেখার সময় কোনো কথা বলা যাবে না। আরে বুঝছি তো, সবাই সব কামই করছে। আরে বাবারে এইভাবে কথা বললে হইব? হ্যাঁ শুক্রবার মানে একটা দিনই সিনেমা দেয়, এই সিনেমাটা যদি শান্তি মতো না দেখতে পারি তাহলে কি হয়? আর যদি আপনার বেশি কথা কোন টিভি বন্ধ করে দেবো, সব টিভি বাইর করে দেবো, আমি আর আফাই দেবো টেলিভিশন। আপা সময় হয়ে গেছে। সেই 1953 সাল থেকে রক্সি পেইন্ট। ইস রং দেখে আর 5 মিনিট চুরি মানিয়েছে ভালো। প্রিয় নাম প্রিয় রং রক্সি, মানায় ভালো দেখায় ভালো, রং বলতে রক্সি। আলো আলো বেশি আলো, শব্দে শব্দে মন মাতানো। অলিম্পিক অলিম্পিক ব্যাটারি, শক্তি সীমাহীন, চলে দিনের পর দিন। নন্দিনী কিতে শাড়ি, নন্দিনী কিতে শাড়ি পরেছি গো নন্দিনী আজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিভিশন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান ঘোষণায় আমি রৌশন মোস্তফা শাওন। এখন দেখবেন পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি গরিবের সংসার। আমার নিষেধ সত্ত্বেও টাকার লোভে ওর কাছে শাড়ি বিক্রি করেছিস? হুজুর আর বিক্রি করব না। আপনার শাড়িটা একেবারে ছিঁড়ে গেছে, তাই এটা নিয়ে এসেছি। দয়া করে যদি আমার চুলা লাকড়ির অভাব আছে। কি করছেন আপনি? জঙ্গলে ফুটো হয় গল গল, পানি পড়ে ঝড়ের বাতাসে ওড়ে, এ কেমন টিন ভাই? বাজে টিন বাজে টিন বাজে টিন, আমার ঘরের চাল টিকে আছে বহুদিন, দেখাই কেমন বলো? এখনো নতুন দেখো, এখনো নতুন
বলো ভালো টিন চাই, বলো ভালো টিন চাই। গরু মার্কা মারা ঢেউ টিন, হ্যাঁ মজবুত টেকসই এইটাই। আপা চার্জ পুরানো যাবে না, অ্যাডভাইসে বন্ধ থাকবে ঠিক 10 মিনিট। আপা আমার প্রসাদ লাগছে, একটু প্রসাদ লাগছে। মসুরের ডাল লবণটা কি নবমণি গুণে ভরপুর, ওজনটাও 1 কেজি ঠিক। কি জানি লবণটা মোল্লা চল তেনে প্রতিজন মোল্লার লবণ। আপা তেনে প্রতিজন মোল্লা লবণ, তেনে প্রতিজন মোল্লা লবণ। আরে সবাই একটু চুপ করো তো, চুপ করো। বেড়ায় শেষ হয়েছে, এখন আবার ছবি শুরু হইব। এই বাড়ি বউটা কই? বাড়িটা কি ব্যবসা বাড়ি বানিয়েছে নাকি? মুখ সামলে কথা বলবি। নিজের চোখে তো সব দেখলাম, মুখ সামলে কথা কম কেন? তোর যা খুশি আমাকে বল, কিন্তু উনাকে জড়িয়ে করে কথা বলবি না। আমি একটা খুন করে এখানে এসেছি, দরকার হলে 10টা খুন করে এখান থেকে চলে যাবো। তুই তুই আমারে খুন করবি? এই খুনি দেবো আমরা খুন করবো, খুন করবি? চুরি তো চুরি, আবার সে চুরি। শুনলাম তা সব সত্যি। আমার সন্তান এখানে শুয়ে আছে, আমি কোন প্রকার অনাচার আমি হতে দেব না। ভাবিস না এ মুখ দেখাতে তো লজ্জা করে না? এই রূপ যৌবন আমি পুড়ে ছাই করে দেবো। কি তামসা, সব ফকফকা। ও মানিক, কি বাতি লাগাইলি? কে ফিলিপ? আলো যেমন টেকেও তেমন। আসলেই মাছের রাজা ইলিশ আর বাতির রাজা ফিলিপ। কিছু সজীবতা বিলীন হয় না, সময় বদলে গেছে, কিন্তু এখনো আছে সেই শুদ্ধতা। ও তাই তো বলি, তোর চুল এখনো সেই রকম আছে কি করে? মনে আছে সেই নির্ঘাত চিঠি? তোমার ঘন কালো চুলে হারিয়ে যায় মন। আমার মন এখনো হারায়। জুন, মানুষের মমতায় প্রাকৃতিক শুদ্ধ। বেড়ায় শেষ হয়েছে, এখন ছবির বাকি অংশ আবার শুরু হইব। পালিয়ে যাচ্ছি। তুই চুপ করে বলবি নাকি? তোর কথা শুনুন না, টেলিভিশন কথা শুনুন না, এগুলো মারতেছে। তোর এই পচা গলার গন্ধে আমার পেটটা ফুলে যাইতেছে। তোর এই পচা গলা কলা লইয়া বাড়িতে যা, এই বাজারটা দুর্গন্ধে বইরা লাইছস। এই কলা যে তুই বাজারে বেচতে আনছস, এই কলা যদি মাইনসে খায় পাতলা পায়খানা হইব, পোলা পাইনের অসুখ হইব। আর যে কয়টা কলা তোর গাছে ধরে এটা বাজারে এনে বিক্রি করতে হয়, এটা তো বউরে নিয়ে খাইলেও পারস। রাস্তা কথাটা কই? আরে ভাই কি করবো গো, গরিব মানুষ, সংসারে তো অনেক অভাব ভাই। ডাইল ভাত খাওয়ার মতন কোনো টাকা পয়সা নাই, এই জন্য পচা কলা নিয়ে আইছি। যদি বেচতে পারি অল্প কটা ডাইল ভাত খেতে পারবো। হ্যাঁ বুঝছি, তোর অনেক অভাব। আর এই
তোর দোকানটা কি একটু ওদিকে সরাই বহাইতে পারস না? তুই খেলে আমার লগে ঘেঁষাঘেঁষি করস। তোর দোকানটা একটু সরাই ওদিকে নিতে কি এমন ক্ষতি হয়? এই ব্রাদার কথা সাবধানে কবি। আমার দোকান ঠিক জায়গাতেই আছে, তোর দোকানটা একটু সরাইব হলে তোর এমন কি ক্ষতি হয়েছে তো? দেখ মুডু, তোর জ্বালায় গ্রামে আমি যাইতে পারি না, অন্য গ্রামে যাই, দুইটা দেখি সেই তুই। আচ্ছা বাজারে একটা দোকান দিলাম, এখানে আইসা তুই আমার লগে ঠেলাঠেলি করতাছস। তোর কান্দ বইছি আমি বেলা ঠেলাঠেলি করতেছি যে? তোর লাইন নতুন যদি আমার কান্দ বস আমি বাঁচমু। একদিন বমু তোর কান্দ, পরে বুঝবি না ঠেলাটা। আরে তোরা গ্যাঞ্জাম করিস না, বাজারের মধ্যে গ্যাঞ্জাম করন যাইতো না। এই কলাগুলো তাড়াতাড়ি বিক্রি করতে পারলে আমি তাড়াতাড়ি বাড়িতে যাইতে পারবো। এই বাজারের মধ্যে এই গ্যাঞ্জাম আমার ভালো লাগে না। কিরে সোনা মিয়া, বাজার তো একদম ফাঁকা, বেচা কিনি কার কাছে করমু? আজকের দিনটা কি বুঝলা গেছ? 12 শুক্রবার মানুষ আইব করতে, সোমবার হইলেও একটা কথা আছিল, শুক্রবার আইলেই ছবি দেখার জন্য হেরা সিরিয়াল ধরে, বেচা কিনা কার কাছে করমু? তুই একদম ঠিক কথা কইছ। আজকে শুক্রবার, শুক্রবারের ছবি দেখা মনে হয় সবাই শেষ করতে, অনেক দেখবি সবাই ব্যাগ লইয়া বাজারের দিকে আইব। দেড় হাত, তুই কথাটা একদম খারাপ কস নাই। এই বেটা এই, তোরা দুইটাই যদি আর কোনোদিন আমরা দেড় হাত কস, এই যে তোকে দুইটার বাজারে দোকানদারি করা আমি একবার ছিল তোর বন্ধ কইরা দিমু। কইরা দিলাম। আরে হইছে ভাই, ঠান্ডা হও। তোমরা যদি এইভাবে বাজারে চিল্লাপাল্লা করো তাহলে আমরাই তো বেচতে পারবো না। ওই ওই বাজারের আর মানুষে কয় না, তোকে দুইজনের এত কুলকুলাই কে মুখ? আচ্ছা তোরা কি থামবি? এই বেটা দেড় হাত, ওরা দেড় হাত করলে মাসুদ ভাই কইছে, দোয়ান বন্ধ করলে মাসুদ ভাইটা করবি। তুই আমার দোয়ানের দিকে নজর দিছিস বেটা দেড় হাত। এটা দেখছস? থাম থাম থাম, মারামারি করিস না, মারামারি করিস না। থাকতে ভাই, বাজারে মারামারি করন যাইতো না বেটা, জানোস না মামলা হইতে বেটা বাজার, পুলিশ হইয়া বাইন্দা লই দেবো, তখন দুইটার জেল কাটতে কাটতে ধান যাইবো বেটা। হ্যাঁ এলো দেড়াইটা, আরে তো গলা সাইপা ধরছ। আলা আলা কেমন লাগে? হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। বালা কথা মনে করাই দিছে। মামলা মামলা তো আমি তোকে দুইটার নামে করবো। হ্যাঁ তুই আমার মারবার চাইছস, আর তুই আমার জারাত কইছস, দুইটার নামে মার্ডার কেসের মামলা করে দেব। আরে ভাই থাম, তোরা এমন করতেছিস কেন? বাজারের মধ্যে তোমরা যদি এরকম মারামারি করো তাহলে কি বাজার কমিটি তো কই বাজারে এনে এনে রাখতে দিব? তোরা বুঝতেছিস না কেন? মাসুদ ভাই, হ্যাঁ ভাই, গজা আছে না? আছে তো। আচ্ছা গজা দাও। জিলাপি আছে, বাতাসা আছে, এই যে নিমকিও আছে, অনেক কিছু আছে। আচ্ছা যা 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 আছে সবকিছু আটানা করে দাও। আটানার করে না? আচ্ছা সাগর ভাই, কলা লও, কলার দাম তো অনেক কম, পানির দামে দিয়ে দিতেছি। আর ভাই তুই তুই চুপ কত পরে আমি দেখতেছি। ভাই একটু ভালো মতো দিও, তুমি তো জানো আমার বউ খুব পছন্দ করে, গজা খুব পছন্দের। শুধু গজা না, তোমার কাছে যা যা আছে সব কিছু খুব পছন্দ করে। আমরা বারবার কয় মাসুদ ভাইয়ের দোকানের জিনিসপত্র খুবই ভালো, দাও একটু বেশি করে দিও। হ্যাঁ ভাই, আমরা কোনো চিন্তাই করেন না, আমার দোকানের সদাই 1 নাম্বার সদাই, কোনো বেজাল নাই ভাই। আহা নিমু তো, একটু দেখে শুনে দিও। কি করলি তুই কলার কথা কত? আরে কলার দাম তো অনেক কম। এই কিছুদিন আগে এই কলার দাম আছিল মনে করো যে 8টায় 4 টাকা, এখন 4টায় 1 টাকা। আচ্ছা ঠিক আছে, একটা কাম কর, 4টা কলা দে। কলার দাম তো কম, এত কম লইতেছেন কেন? একটু বেশি করে লন, বাড়ায় লন। আরে ভাই আমরা তো 2টা মানুষ, বেশি মানুষ তো আর নাই, 2টা মানুষ খামো, 4টা হলে হয়ে যাবে, দাও। এটা কোনো কথা বললেন ভাই? ভাই লাগবো না, জোর করিস না তো, আমার বউ যেটা খাইতে পছন্দ করে সেটা কেরেই। ভাই দেখা দেন একটু, বাড়ি খুশি হইবে। এই কলাটা লো। দিনে না হয় ছাগল রাখার নাম কইরা তোর লগে আমি ছবি দেখতে যাইতে পারছি, কিন্তু রাইতেও যদি আমি যাই আর আমার নানাই যদি আমার ঘরের মধ্যে খুঁজে না পায়, আমার তো ধরে মার দিব। শোন, আমি থাকতে তোরা তো চিন্তা কিসের? তুই ঘরে যায়া 2টা বালিশ লম্বা করে শুয়ে রাখবি, ওইটার উপরে খেতা দিবি, তোর নানা দূর থেকে মনে করবো তুই শুয়ে আছোস, আর তোর নানা তো এমনিতেই চোখে কম দেখে। কিন্তু দিনে না হয় ছাগল রাখার লাগে তোর লগে আমি বাইরে যাই, কোনো জায়গায় গেলে কেউ দেখলে খারাপ মনে করব না। রাইতের বেলা যদি বাইরে হয় মানুষ দেখলে কি করবো ক? মানুষ দেখলে তো বুঝবই না, কারণ তোরে আমি এমন ভাবে নিয়ে যাবো, মানুষ যদি আমাকে দুইজন একসাথে দেখে মনে করবো তুই আর আমি 2 ভাই।
বউ তোমার একটা কথা কই, কও। তোমার আমি কেন টিভি দেখতে নিয়ে যেতেছি কত? কেন? তুমি আমার একমাত্র সুন্দরী বউ, তোমার যদি বাড়িতে রাইখে আমি টিভি দেখতে যাই, এমনও তো হইতে পারে তোমার এনে কেউ পালাই গেছে, তখন আমার কি হইব? হইছে, এই গ্রামে তোমারই কি একটা সুন্দরী বউ আছে আর মানুষের সুন্দরী বউ নাই? তাগোটা যখন যায় নাই তোমারটাও যাইব না। চলো না, আসো চলো। দেখছস তোরে কি সুন্দর করে আমি সাজাইছি, কেউ যদি দেখে তাইলে কইব তুই আর আমি দুই ভাই। আর এই গ্রামের কারো চিনার উপায় নাই। এই গ্রাম কি লিগা, আশেপাশে 5-6 গ্রামও কেউ যদি তোরে দেখে কেউ বুঝতেই পারবো না তুই যে মাইয়া। ঠিক আছে শোন, ওই জায়গায় যে যামু তুই কিন্তু কোনো কথা কইস না, আর যদিও কথা কস তাহলে গলাটা একটু উঁচা করে মোটা করে তারপরে কবি। বড় ভাই কেমন আছেন? এমনি এমনি, কিন্তু তারপরও যদি কথা কওয়া দরকার না হয় কবি না। আর আরেকটা কথা, এই তোর কান দুটা কিন্তু ঢাইকা রাখতে হবে সবসময়, ঠিক আছে? আচ্ছা এই জায়গায় দাঁড়ায় আর কথা না বাড়ে তাড়াতাড়ি চল আমরা জায়গা, নাহলে তো আবার আলিপ লাইলা শেষ হয়ে যাবো। চল চল চল। আরে তাড়াতাড়ি আসো, আলিবেলা শুরু হয়ে যাবে তো। আমিও তো দেখবো, চলো। বাবা আচ্ছা সবাই হাজির তো টাকা দখল করো দখল করো। এখন তো মারে দেখাইতেছি, মানুষের বাড়িতে যায় তো ছোটোর মতো দেখতে হইতো না। ওই যে বাজার মানে বাজার আর বাড়িতে দেওয়া লাগবে না, খালি সবাই আনি বয়ে পড়ছে। মাশাল্লাহ ভালো হইতো। টেলিভিশনের নাম হচ্ছে বাজার বোধহয় পুরোপুরি করতে পারে না, মাছ বোধহয় কিনো না। ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে নিখুঁততা, ইরানের ক্ষেপণাস্ত্র। বেটা তোরে কইছিলাম আমার একটু কান্দে নিতে, আমিও তো তোরে ওই একই কথা কইছি যে মেলা দূর পর্যন্ত কাটতে আইছি, তুই আমার একটু কান্দে নে। হ্যাঁ বুঝছি, তুই যে পেশা বিটা আমি জানি, পেশার বন্ধ কর। আলিফ লাইলাটা মনে শেষ হয়ে গেল রে। আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা শেষ হয়ে গেছে না, শুরুই তো নাই। শুরু হয় নাই না, গুনগুনা গুনগান গাই। আল্লাহ, আজকে না আলিবেলা শুরু হবে, একটু পরে আলিবেলাটা দেখতে হবো। আইও আইও আইও, দাম বেচা শেষ, এখন তো তোমার গম বেচবা। বহ বহ। হ্যাঁ রে, টেলিভিশনের লোভ রে। আমগো বাড়িতে টেলিভিশন আছে, ফারাপতি বেশি মানে ঘুম ভেঙে পড়ছে। আর যেভাবে আওয়াজ হচ্ছে একটার পর একটা, গুড়াগাড়া কিছু নাই বাড়িতে, ও ডাইকালে। এই শামিম, তুই এত কথা কস কি জন্যে? তো কথা কইলাম কই, কথা তো শুরুই করলাম না। চামচামি করে বেশি না, দায়ের থেকে আচারি বড়, আবার তো কিছু কয় না। আরে এই শামিম, জি আপা, তুই একটু চুপ কর। গ্রামের সব মানুষ তো আমার বাড়িতেই আইব। আমার টিভিটা অনেক বড়, ওই মুরগি খোয়ারে যাইব, ওই দুলারি বাড়িতে যাইব মানুষের টিভি দেখতে। ছোট্ট একটা টিভি, চোখ দেখা যাবো তো নাক দেখা যাইব না। আরে ধর, ওইটা তো মুরগির খাঁচা, মুরগির খাঁচা ভিতরে কেউ যাবে ঢুকতে? কি করতেছেন আপনি? কই বইতাছেন? আপনি তো একবারে টিভির সামনে বইতাছেন। এই জায়গায় যদি আপনি বহেন তাহলে তো টিভি পুরো আপনার শরীর দিয়ে ঢাকা থাকবো। ওই পাশে যাইবে বসেন। এই যে প্রিয় শ্রোতা ভাই ও বন্ধুরা, আলিফ লাইলা যদি দেখতে চান তাহলে চুপ করে থাকতে হবে। কথা যদি বারবার বলেন তাহলে কিন্তু আলিফ লাইলা চালু হবে না। কি আপা ঠিক কিনা? হ্যাঁ একদম ঠিক। ভাই টিভিটা তাড়াতাড়ি ছাড়ো না, বউ নিয়ে আইছি তো, বুঝো না কেন? দেখছেন হ্যাঁ দেখছেন, সাগর মিয়ার কথার স্টাইল, মানে কথা নাই বাচ্চা নাই, টিভি অনেক সাথে। তোমরা সবাই একটু ঠিক মতো বসো, এত আগে তো আর টিভি সাউন্ড যাইব না, সময় হইলে ঠিকই দেখবা। শুরু হয়ে গেল, তাড়াতাড়ি ছাড় তো শামিম। সময় মতো ছাড়ুন, তোমার সামসামি করা লাগবে না। এই টিভি যদি ছাড়ি ব্যাটারি লাগাই দেবো, ব্যাটারি লাগানোর পরে টিভি ছাড়ার লগে লগে অর্ধেক ব্যাটারি চার্জ যাইব কা, হ্যাঁ পুরো নাটকটা তোমরা দেখতে পারবা না। এখন চার্জ যদি যায় সকালবেলা কিন্তু কোন যায় আমারই দেখতে হবো, তোমার বোঝাবে জানা লাগবে না। সারাটা দিন চার পাইছি তো, আজকে সারাটা দিন এই বাসটা বাইয়া এই দেরুলে আইতে আমার ধানটা বাইরে গেছে। অনেক কেন কইছিল, কই আপনি না বলছিলেন কে কে জানি আমার একটু সাহায্য করবো। একটা মানুষ সবাই নাই, টিভি দেওয়ানোর সময় তো সব আদি দিতে ফন্ডিতেরা নিজের এনে অনেক বড় পণ্ডিত মনে করো, কেমন সময় একটার খুঁজে বাজান না গফা। 8টা বাজে গেছে, এত স্ত্রী তো হবে না, এখন 8টা বাজে না, এখন এসার আজান কিন্তু পুরোপুরি শেষ হয় নাই।
এশার আজান শেষ হইব, তারপরে বাংলা সংবাদ হইব, বাংলা সংবাদের পরে গিয়া আরে শামীম, এসান নামাজের আজান হবো, তারপরে খবর পড়ে আমরা জানি, কিন্তু তার চেয়ে বেশি কথা তো তুই কথা, তোর খবরটা একটু থামা, টিভি স্যার। আরে বাবা রে বাবা, খবর আমারটা থামাইতে কইতাছেন? হ্যাঁ ভাবি আইছো, বউ বউ বউ। এই যে এখন চালু হবে, সবাই সুন্দর করে মনোযোগ দিয়ে আলিফ লাইলা দেখবেন। আলিফ লাইলা, আলিফ লাইলা, আলিফ লাইলা, আলিফ লাইলা, আলিফ লাইলা। আরে এই যে জানলার ফাঁক দিয়ে কত দেখছি, পুরা নাটকটা দেখতে নিলো আজকে একদম কলজা ভরে দেখো, ফাগুলো না পুরাটাই দেখবা। এই বলদের বাচ্চা বলদ, রাত করে টিভি দেখতে এসো, গগজ লাগাই এসো, গগজ কল। আমি কি তোগের মতো সাদা কালো টিভি দেখি নাকি? গগজ পরে এটা রঙিন বানাই নিছি। চুপ, সবাই চুপ, সবাই এক লগে কথা কইলে হবে না, একদম চুপ করে বসে থাকো। এক্ষুনি আলিফ লাইলা শুরু হইব, এবার সময় হয়ে গেছে। এই শামীম, হ্যাঁ সময় হয়ে গেছে তো স্যার, তাড়াতাড়ি করো না ভাই। একদম আপা খুললাম। আচ্ছা খুল। এই ঝিঝি করতেছে, ওই যে অ্যান্টিনাটা ঘুরে দি। আপা আপনি বললেন? হ্যাঁ বলবো না। আবার দেখেন কিন্তু আমার কোয়েল, আমি দেখতেছি। আপা হ্যাঁ ওই বললেন? আমি দেখতেছি। দেখেন তো ঠিক আছে? একটু বামে, একটু বামে। পাবে? শামীম, এই বাই 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 ঘোড়া হয়েছে? হয়েছিল হয়েছিল, আমার কাছে গিয়া। আহা, ডাইনে 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 ঘোড়া। গ্লিসারিন লন্ড্রি সাবান। আরেকটু, আরে ঠিক আছে আপা। হ্যাঁ হ্যাঁ কি তামসা! হয়েছে হয়েছে, এবার পরিষ্কার হয়েছে। আয় আয় আয়। কি বাতি লাগাইলি? কে ফিলিপ? একদম মনে রাখ। আর ঘুরে কেউ তেমন। আসলেই মাছের রাজা ইলিশ আর বাতির রাজা ফিলিপ। अलिफ लैला, अलिफ लैला, अलिफ लैला। দেখ সব নতুন কাহিনী, মন ভরে দেয় তার বাণী। কত যুগ পেরিয়ে গেছে, নতুন তবু রয়ে গেছে। আলিফ লাইলা, সম্মুখে আমার জাদু আর সব কালো শক্তি ব্যর্থ হয়ে গেছে। মালিকা হামিরা, মালিকা হামিরার জাদু শক্তি কখনো ব্যর্থ হতে পারে না। মালিকা হামিদা, চিমা দেব আর লিমা দেবকে জ্যোৎস্না রাত্রে জীবিত হতে দাও, তখন ওই তরবারিও আমার আয়ত্তে এসে যাবে। মালিকা হামিদা ফারে কিন্তু অনেক সুন্দর লাগতেছে গো। ঠিক কইছস, ঠিক কইছস। আমি যা তুমি হুকুম দিয়েছিলে মালিকা হামিরা, সেইভাবেই সব হয়েছে। হাই হাই, দেরি করে ফেলে আলিফ লাইলা অনেকক্ষণ হয়ে গেছে নাকি? শুনে মন প্রাণ ভরে উঠলো। এবার তোমার মনের উদ্যানে আনন্দের ফুল ফুটবে। ওই দেখো, ওই দেখো তোমার অপরাধী প্রেমিক তালিব। শাহ হারুন আবাদের শাহজাদা। এই এই এই, সবাই চুপ 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 চুপ, কেউ কোনো কথা কইবে না। এখন কি শুরু হইব? টিপু সুলতান।